আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আইএসটিমেটস অ্যাডমিশন টেস্ট 2025-এর ওয়েটিং রেজাল্ট নিয়ে। কিভাবে দেখতে পারবে, কতবার রেজাল্ট দেয়, কীভাবে চান্স পাওয়া যায়। আচ্ছা, প্রথমে অনেকেই কিছু প্রশ্ন করতেছেন, প্রশ্নগুলো আমি একটু নোট করে নিছি। তো তারপর বলতেছি যে ওয়েটিং রেজাল্টটা কবে দিব। অনেকেই ফোন দিয়েছেন, মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন যে আইএসটিমেটস ভর্তি পরীক্ষার ওয়েটিং রেজাল্টটা কবে দিবে। শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের মাঝে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইক বাটনটি অন করে দিবেন, ঠিক আছে, ওয়েটিং রেজাল্টের সকল আপডেট তথ্য পাওয়ার জন্য। আচ্ছা, যে প্রশ্নগুলো একটু বেশি করতেছে, ওয়েটিং রেজাল্ট কবে দেবে, কিভাবে ওয়েটিং রেজাল্ট দেখবেন, তারপর আছে যে ওয়েটিং রেজাল্ট কতবার দেয়, কীভাবে ওয়েটিং থেকে চান্স পাওয়া যায়। তো এই বিষয়ে কথা বলবো বিস্তারিত। আচ্ছা, প্রথমে যেটা প্রশ্ন করতেছে যে ওয়েটিং রেজাল্টটা কবে দিবে। আমাদের যে ভর্তি পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে, কিন্তু কে কত নাম্বার পেয়েছে সেটা দেখতে পাচ্ছেন না। সবাই আগ্রহে অপেক্ষা করতেছেন যে কবে আমাদের ওয়েটিং রেজাল্টটা ওয়েবসাইটে দিবে, আমরা কত নাম্বার পেয়েছি দেখব। তো এটা একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। যারা ওয়েটিংয়ে আছেন তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আর ওয়েটিংয়ে আপনাদের একটু তথ্য দিয়ে দেই যে প্রথম ওয়েটিং রেজাল্ট কবে দিতে পারে। এই যে ভর্তি পরীক্ষা যারা ভর্তির সুযোগ পেয়েছে, এদের ভর্তির তারিখ শেষ হবে। ভর্তির তারিখ শেষ হওয়ার মিনিমাম আপনি ধরে রাখতে পারেন মিনিমাম 1 মাস পর প্রথম ওয়েটিং রেজাল্ট দিবে, ঠিক আছে। যারা ওয়েটিংয়ে থাকবেন এত চিন্তা করার কারণ নেই, আপনারা একটু ধৈর্য ধরুন, ওয়েবসাইটে রেজাল্ট দিবে। আর এটা যে কোনো মুহূর্তে আর রেজাল্ট প্রকাশিত হতে পারে, সবাই একটু ধৈর্য ধরতে হবে। আর ওয়েটিং রেজাল্টটা ওয়েবসাইটে দিলে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা হবে। তো শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইক বাটনটি অন করে দিবেন, ঠিক আছে। আর অনেকেই আছেন যারা যে দেখা যাচ্ছে 5 নাম্বার 40 পেয়েছেন, বেসরকারিতে ভর্তি হবেন। আসলে কি, বেসরকারিতে ভর্তি হওয়ার আগে আপনাদের একটা অনুরোধ থাকবে। আপনাদের অনুরোধটা হচ্ছে যে প্রথম ওয়েটিং রেজাল্ট, দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট এবং তৃতীয় ওয়েটিং রেজাল্ট পর্যন্ত দেখে তারপর আপনারা বেসরকারিতে আইএসটি বা ম্যাথসে ভর্তি হন। বিশেষ করে আমি যদি বলি আইএসটির ফার্মেসি ডিপার্টমেন্টের কথা, এখানে যারা ওয়েটিংয়ে আছেন দেখা যাচ্ছে আপনার 100%ই এখানে চান্স পাবেন, ঠিক আছে। গত বছরগুলোতে তাই হয়েছে। এমন ফার্মেসি ডিপার্টমেন্টে চান্স পেয়ে কম স্টুডেন্ট ভর্তি হয় গত বছরগুলোতে। তথ্য বলতেছি যে ফার্মেসি ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যারা ওয়েটিংয়ে থাকে সবাই চান্স পায়, কিন্তু অন্য ল্যাব ডিপার্টমেন্টে স্টুডেন্ট বেশি ভর্তি হয়, ল্যাব ডিপার্টমেন্ট থেকে ওয়েটিং থেকে কম চান্স পায়, ঠিক আছে। তারপর আচ্ছা, এইটা ছিল তারপরের প্রশ্ন যে ওয়েটিং রেজাল্ট কিভাবে দেখবা। আচ্ছা, ওয়েটিং রেজাল্ট হচ্ছে ওয়েবসাইটে দেখতে হয়, ঠিক আছে। কত ওয়েবসাইটে দেখতে হয়, তো ওয়েবসাইট লিঙ্ক কোন ওয়েবসাইটে দেখতে হয়, রেজাল্ট যখন প্রকাশ হবে তখন আমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখাই দেব, ঠিক আছে। এখানে কত নাম্বার পেয়েছো তাও দেখতে পারবা, কে কোন আইএসটিতে চান্স পেয়েছো, যাদের চান্স পেয়েছো সেটাও দেওয়া থাকবে। ওয়েটিংয়ে আসো কোন কোন আইএসটিতে বা কোন ম্যাথসে কোন সাবজেক্টে সব দেওয়া থাকবে, কত নাম্বার ওয়েটিং, ঠিক আছে। এখন ওয়েটিংয়ে দেখা যাচ্ছে 1 থেকে 5 বা 1 থেকে 10-এর মধ্যে যারা আছেন তাদের আশা করি সবার চান্স হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে নাও হতে পারে, ঠিক আছে। যেরকম ল্যাব ডিপার্টমেন্টের স্টুডেন্ট সবচেয়ে বেশি ভর্তি হয়। ওয়েটিং রেজাল্ট কীভাবে দেখবে আশা করি বুঝতে পেরেছি। তারপরে ওয়েটিং রেজাল্ট কতবার দেয়। আচ্ছা, ওয়েটিং রেজাল্ট কতবার দেয়, এই ওয়েটিং রেজাল্ট 3 বার দেয়, ঠিক আছে। তারপর 3 বার দেয়। আমি বলে দেই যে এই ভর্তি পরীক্ষা হওয়ার পরে যে ভর্তির সময় দিয়েছে, এই ভর্তি শেষ হওয়ার পরে ধরে রাখতে পারেন 1 মাস পর আপনার প্রথম
ওয়েটিং রেজাল্ট দিবে এবং ভর্তির তারিখ দিবে। তারপর ওই ভর্তির তারিখ শেষ হওয়ার পর আবারও 1 মাস পর, এই 1 মাস পর দ্বিতীয় ওয়েটিং রেজাল্টটা দিবে। দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট ওয়েবসাইটে দেওয়ার পর তারপর দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট দেওয়ার পর আবার ভর্তির সময় দেবে। ওই ভর্তিটা যখন শেষ হবে, দ্বিতীয় ওয়েটিং রেজাল্টে হয়তো ক্লাসের সময় জানাই দেবে, গত বছর তাই করছিল। তারপর তৃতীয় ওয়েটিং রেজাল্টে ভর্তি শেষ হওয়ার পর আপনাকে ভর্তি হওয়ার শেষ হওয়ার পর আরও 1 মাস পর, 1 মাস পরে আপনার তৃতীয় ওয়েটিং রেজাল্ট দিবে। তো এই সময়টা কী বলে, 1 মাস বললাম, হয়তো এই সময়টা বৃদ্ধি হতে পারে, বলা যায় না, ঠিক আছে, কম বেশি, যে 1 মাস মাঝে 1 মাস করে বললাম, এই সময়টা কম বেশি হতে পারে, ঠিক আছে। আর আপনারা যারা ওয়েটিংয়ে থাকবেন তাদের কোনো আপনার যেই প্রতিষ্ঠানে থাকেন সেই প্রতিষ্ঠানে কোনো যোগাযোগ করতে হবে না, ঠিক আছে। আপনার রেজাল্ট যদি আসে সেই ক্ষেত্রে আপনি সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে পারবেন। যে রেজাল্ট আসবে এবং ভর্তির যে সময় থাকবে ওই সময় গিয়ে ভর্তি হতে পারবেন। এই প্রতিষ্ঠানের কোনো প্রিন্সিপাল বা কোনো কর্মচারী বা কোনো স্টুডেন্টের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই। তারপরে তৃতীয় নাম্বার, আচ্ছা এটা তো আচ্ছা এখানে ছিলাম আমরা, তৃতীয় নাম্বার, আচ্ছা এটা আমাদের একটু ভুল হয়েছিল, আমরা ডিলিট করে দিই, নাম্বারটা 3 নাম্বার প্রশ্ন ছিল, ঠিক আছে। তারপরে আমাদের যে শেষ প্রশ্ন, কিভাবে ওয়েটিং থেকে চান্স পাওয়া যায়। আচ্ছা কীভাবে চান্স পাওয়া যায় এই ব্যাপারে কথা বলি। যে ভর্তি পরীক্ষা দিয়ে যারা ভর্তির সুযোগ পেয়েছে কিন্তু ভর্তি হয় নাই, সেই সব ফাঁকা স্থানে ওয়েটিং থেকে ডাকা হয়। আচ্ছা একটু বিষয়টা বুঝাই বলি। আচ্ছা মনে করেন ঢাকা এসটি ল্যাব ডিপার্টমেন্টে 50টা সিট আছে ল্যাব ডিপার্টমেন্টের জন্য, তো বেশি থাকতে পারে, একটা মনে করেন 50টা সিট আছে, তার মধ্যে দেখা যাচ্ছে 40 জন স্টুডেন্ট চান্স পেয়ে ভর্তি হয়েছে। তো দেখা যাবে যে আপনার এই আরও 10টা সিট ফাঁকা আছে। আপনার এই 10টা বা ধরেন 5টা, আপনি যে কয়জন স্টুডেন্ট ভর্তি হবে 10টা বা 5টা যেটা থাকেন, যদি 40 জন স্টুডেন্ট ভর্তি হয় তাহলে প্রথম ওয়েটিং রেজাল্টে আপনার 10 জন ডাক দিবে। আর যদি আপনার স্টুডেন্ট দেখা যাচ্ছে 35 বা ধরেন 45 জন স্টুডেন্ট ভর্তি হয়, সেই ক্ষেত্রে আপনাকে 5 জন স্টুডেন্ট ওয়েটিং থেকে ডাক দিবে, ঠিক আছে। আর যদি এর কম হয়, আপনারা এখন বুঝতেই পারতেছেন যে মোট স্টুডেন্ট কতজন এবং ভর্তি হয়েছে কতজন, যেইগুলো সিট ফাঁকা থাকবে ওইগুলাই আপনার ওয়েটিং থেকে প্রথম ওয়েটিংয়ে ডাক দিবে, ঠিক আছে। দেখা যাচ্ছে প্রথম ওয়েটিংয়ে আপনার 10 জন ডাকছে, 10 জনের মধ্যে আপনার দেখা যাচ্ছে 5 জন বা 6 জন ভর্তি হয়েছে। এই 6 জন ভর্তি হওয়ার পরে তাহলে সিট ফাঁকা আছে কয়টা, 4টা। এই 4টা আবার দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট থেকে ডাক দিবে, ঠিক আছে। দ্বিতীয় ওয়েটিং রেজাল্টে ডাক দিলে দেখা যাবে দ্বিতীয় ওয়েটিং রেজাল্টে 3 জন বা 2 জন ভর্তি হয়েছে বা 4 জনও ভর্তি হয়ে যেতে পারে। 4 জন যদি ভর্তি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে আর ডাকবে না, তৃতীয় ওয়েটিং রেজাল্টে আর ওইখানে ওই প্রতিষ্ঠানে আর দিবে না, ঠিক আছে। মানে প্রথমে বলতে পারেন যে প্রথম ওয়েটিং রেজাল্টে যদি ধরেন প্রথম ওয়েটিং রেজাল্টের 10 জনই যদি ভর্তি হয়ে যায় সেই ক্ষেত্রে তার দ্বিতীয় ওয়েটিং রেজাল্টে ওই প্রতিষ্ঠানে আর ডাকবে না, ঠিক আছে। সিট শূন্য থাকা সাপেক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতি বছরই 3টে রেজাল্ট দেয়, ঠিক আছে। শূন্য থাকা সাপেক্ষে স্টুডেন্টরা ডেকে মানে ফাঁকা স্থানে সিট পায়। তো এইটা ছিল হচ্ছে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা ওয়েটিং রেজাল্ট নিয়ে কথা। আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল, ঠিক আছে। শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আপনাদের মাঝে ছিলাম ভিডিও সম্পূর্ণ। তো আমাদের একটি ফেসবুক পেজ আছে আইএসটি ম্যাথস বুক, চাইলে ফেসবুকে ফলো দিতে পারেন। আর আইএসটি ম্যাথসের ভর্তি পরীক্ষার যে ওয়েটিং রেজাল্টের সকল আপডেট তথ্য এবং রেজাল্ট প্রকাশের তথ্য সবার আগে পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।